শেষ কথাটা বলি, সরকারকে কোনো কিছু মানতে হয় না, সরকারকে নৈতিক আচরণ করতে হয়। সরকার হচ্ছে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তার কাজের মধ্যে দিয়ে জনমানুষকে যা ঠিক সেটা শেখায়। আমি ভুল করতে পারি, কিন্তু সরকার ভুল করবে না। এটাই হচ্ছে ঘটনা। এই কারণে যে আমি ব্যক্তি, আমার পছন্দ অপছন্দ আছে, কিন্তু সরকারে যারা থাকেন তারা শপথ নেন, বলেন যে পছন্দ অপছন্দ, অনুরাগ, ক্রোধ, বিরাগ, হিংসা সবকিছুর ঊর্ধ্বে উঠে তারা যা ঠিক সেটা করবেন। এটাই তো শপথ। তাই সরকার যারা পরিচালনা করেন তাদের শপথের মধ্যেই আছে যে তারা নিজের কোনো ব্যক্তিগত মতামতে কাজ করবেন না, নিজের কোনো মতামত কিংবা নিজের পছন্দ অপছন্দ দিয়ে চলবেন না। তাই সরকারকে এটা করতেই হয় না, বরং যা হচ্ছে সেটা হচ্ছে অতীতের যে বলয়, সেই বলয় থেকে বের হতে না পারার ব্যর্থতা। এইবার আসি এই ঘটনাটিতে। আমি মনে করি যে প্রথম যে অন্যায়টি হয়েছে সেটি ডাক্তাররা করেছেন। আমি সাধারণত ডাক্তারদের খুব কঠিন ভুল না হলে আমি দেখা যায় যে ডাক্তারদের জুতাটাও পায়ে দেই, কারণ আমি নিজে একজন ডাক্তার। আমি তাদের সুবিধা অসুবিধা বুঝি, কিন্তু একজন চিকিৎসকের তো বোঝা উচিত ছিল যে এই ব্যক্তির পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, তার সেই শক্তি আছে কিনা, তিনি যে অবস্থায় এসেছিলেন চিকিৎসার জন্য সেই অবস্থায় চিকিৎসা সম্পন্ন না করে তাকে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযোগ আছে যে ডেঙ্গুতে তিনি আক্রান্ত হয়েছিলেন, পরিপূর্ণভাবে সারবার আগেই তাকে আবার নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে আরও অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে। এবং এই ধরনের একজন রোগী যিনি এমপি ছিলেন, যিনি মুক্তিযোদ্ধা এবং যার বয়স এত বেশি, এরকম একজন রোগীকে সাধারণ বেডে ওয়ার্ডের মধ্যে ফেলে রাখা, কেবিন না দেওয়া এবং হাতে হাতকড়া পরিয়ে রাখা, এইরকম অবস্থায় যখন পালিয়ে যাওয়া তো দূরের কথা, তিনি সংজ্ঞাহীন, চেতনাহীন। আমি মনে করি যে প্রথমেই ডাক্তারদের বলা উচিত ছিল যে হাতকড়া খুলে দাও। আমি যখন মেডিকেল কলেজে কাজ করেছি, এমনকি যখন ইন্টার্নি, তখন আমি এই ধরনের রোগী দেখলে আমি হাতকড়া খুলে ফেলতে বলতাম, কেননা হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া যায় না। আপনি কাউকে এরকম অবস্থায় চিকিৎসা দেবেন না। আমার মনে আছে আমি যখন প্রফেসর SGM চৌধুরীর সঙ্গে কাজ করেছি, প্রফেসর নেসার উদ্দিনের সাথে কাজ করেছি, প্রফেসর NI খানের সাথে কাজ করেছি, প্রফেসর নাসিম আক্তার চৌধুরীর সাথে কাজ করেছি, তখন তারা বলতেন যে রোগীর হাতে যদি মোটা চুড়ি থাকে কিংবা রোগীর গলায় যদি মোটা কোনো গয়না থাকে কিংবা রোগীর যদি এমন কোনো জায়গা থাকে যেখানে সে কিছু একটা পরিধান করে আছে, এটা খুলে নিতে হয়। এই কারণে ইঞ্জেকশন দেওয়ার সময়, ক্যানুলা দেওয়ার সময় এগুলো যে শুধুমাত্র বাধাই দেয় তাই না, এগুলো ইনফেকশনের একটা সোর্স। তো হাতকড়া পরিয়ে যে ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছিলেন, আমি প্রথমে প্রশ্ন করতে চাই যে সেই ডাক্তার কেন বললেন না যে হাতকড়া খুলে দাও? এক, দুই হচ্ছে হাতকড়া যারা পরিয়েছিল তারা কি কারণে এইভাবে হাতকড়া পরাবেন এবং তারা কি কারণে? তাদের একটি বক্তব্য আছে, আমি একটু বক্তব্যটা বলি। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক